বন্ধুরা নমস্কার। আমি আসলে পালি জেলায় এসেছি। পালি জেলার ঘনেরাও গ্রাম পঞ্চায়েতে আমার ভাগ্নে মৃণাল বৈরাগী অবস্থান করেন। সেখানে উনি একটা অনুষ্ঠান করেছেন, সেখানেই আমি এসেছি। তো অনুষ্ঠানের পর দুদিন পর আমরা জঙ্গল সাফারিতে যাব। তার জন্যে গাড়ি উনি ফোন করেছিলেন, নিয়ে এসছে গাড়ি। জঙ্গল বিভাগেই চাকরি করে, ওনার ছেলেকে দিয়ে পাঠিয়েছেন। আমরা সকালে যাব, আসলে দেখব চিতা আর ভাল্লুক আর জংলি শুয়োর খুব আছে। অভয়ারণ্য করে দিয়েছে গভর্নমেন্ট ওটাকে, সেখানেই আমরা যাচ্ছি। আমাদের গাড়িটা চলছে আর আমরা ঠিক যেতে আছি। আর প্রায় জঙ্গলের মধ্যে আমরা ঢুকেও গেছি। ফার্স্টে কিন্তু আমরা যাব সেই চিতা যেখানে থাকে, চিতাটা দেখাবে। আর যিনি ড্রাইভিং করছেন উনি আসলে রেঞ্জারের ছেলে। তো উনি সব জানেন যে কোথায় কি হয়। তো সেই হিসাবে উনি নিয়ে যাচ্ছেন আর আমরা দেখব চিতা। আর আমাদের সঙ্গে যারা ভিডিও দেখছেন তারাও দেখে নিন এই চিতাটা। আমি দেখাতে চেষ্টা করব। আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে আমরা দূরবীন দিয়ে দেখলাম ওই যে গুহার পাশে ওই যে সাদা একটু একটু দেখা যাচ্ছে, ওইটা আসলে কিন্তু চিতা। ওই চিতাটাই আমরা দেখব। তো মাঝে মধ্যে আবার জায়গাও পরিবর্তন করে। তো গতকাল এসছিল, ড্রাইভার সাহেব দেখে গেছেন, সেখানে নিয়ে এসছেন। আমার মনে হয় চিতাটা বাচ্চাও দিয়েছে এখানে। তো দূরে আছি আমরা, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। আমরা তারপরে একটু সাহস করে ড্রাইভার যিনি ড্রাইভিং করছেন উনি নিয়ে গেলেন, আর দূরবীন দিয়ে আমরা এই ফটোটা নিয়েছি। তো দেখলেন আপনারা চিতা দেখার পরে আমরা কিন্তু অন্য একটা পয়েন্টে চলে যাব। সেই পয়েন্টে যে পাহাড়ের নিচে থেকে প্রায় 1.5 কিলোমিটার উপরে, মানে এভাবে যে ড্রাইভিং করতে পারে জঙ্গলে যারা ড্রাইভিং করে, আমি আসলে কল্পনা করতে পারিনি। গাড়ি একেবারে সেই 45 ডিগ্রি হিসাবে গাড়িটা আসলে উঠেছে। তো আমরা ওঠার পরে দেখলাম একটা তালাবটা খুবই বড়। তারপরে দেখলাম তালাবের পাশে কারা মাছ ধরছে। তো আমরা যেহেতু বাঙালি, মাছ দেখলে তো লোভ সামলাতে পারি না। তো আমরা ধীরে ধীরে সেখানে গাড়ি থেকে নেমে হেঁটে চলে এসেছি। আর আসার পরে দেখলাম এই যে মাছ ধরছে। তো এখানে কাতলা মাছ জিজ্ঞেস করলাম কি কি মাছ পাওয়া যায়, বলল কাতলা মাছ আছে, সিলভার কাপ আছে। আর ছোট যে মাছটা দেখলাম ওটা আসলে চুনো মাছ। তো চুনো মাছ আমার খুব প্রিয়, আমরা কিন্তু নিয়ে যাব। তবে সেটা আমি দেখাতে পারবো না, কারণ ভাগ্নে আমার সঙ্গে রয়েছেন, উনি নিয়ে এসছেন আমাদের। আর উনি ডাক্তারি করেন, যেহেতু দেখানো যাবে না। তো তার মাঝে আমরা আবার কিন্তু গাড়িতে উঠে অন্য দিকে একটুখানি যাচ্ছি, সেখানে আমরা নৌকা বিহার করব। তো আমরা চলে এসেছি। আমাদের ফার্স্টে তো সেলফি নিলাম। সেলফিটা আসলে আমাদের যে ক্যামেরা করে ভিডিওটা করেছে উনি আসলে ঠিকমতো করতে পারেনি, মোবাইলটা সিধেভাবে করেছে, যার জন্য ফটোটা একটু আঁকাবাঁকা আসছে। যাই হোক, এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে মাপ করে দেবেন। এরকম ভুল আমি আর করব না, আগে আমি নিজেই করব। তো আমরা সেলফি নিয়ে আবারও মাছের কাছে চলে এসেছি, কারণ মাছ নিতে হবে তার জন্যে। তো আমাদের কয়েকজন মাছ নেবে, আর এদিকে ভাগ্নে বলছে যে একটু নৌকো বিহার করতে হবে। তো আমরা নৌকো বিহারও করব, যার জন্যে আমরা এই মাছটা একটু দেখে তারপরে নৌকো বিহারে চলে যাব। দেখুন ওই যে মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট চুনো মাছ, ওটাকে চুনো মাছ বলে। এই মাছটা খুবই আমার ভালো লাগে, ছোট মাছ দিয়ে আর ডাঁটা শাক দিয়ে, পালং শাক দিয়ে, মানে শাক পাতা জাতীয় জিনিস রান্না করলে খুবই ভালো লাগে। আর এছাড়া এটা আপনারা ভাপাতেও পারেন, ভাপালেও কিন্তু খুব সুন্দর লাগে। কাঁচা মাছ ভাপালে খুবই সুন্দর লাগে। তো দেখুন অনেক মাছ ধরেছে, এটা আসলে মশারি নেট দিয়ে ধরেছে। তো আমরা এনাদের, আচ্ছা এদিকে ভাগ্নে কিন্তু আমার ফোন করছেন কার কাছে যেন, হ্যাঁ মাছের জন্যেই ফোন করছে। তো বলছে যে মাছ নিয়ে যেতে হবে, তাই ফোন করলাম। আচ্ছা, তো উনি আবার ওনাদের ফোন করে দিয়েছে আমাদের মাছগুলো রেখে দেবে।
আর ভাগ্নে ওই যে নৌকো বিহার করবে, নৌকোয় চলে এসছে। তো ভাগ্নে নেমে গেছেন নৌকো বিহার করতে, আমি পেছনে বসে আছি। আর সামনে আমার ভাগ্নের আত্মীয়, অর্থাৎ ওনার শালির মেয়ে এমপিতে থাকে। তো দেখুন আমরা নৌকো বিহারটা করছি, এটা দেখুন আপনারা। অনেক দিনে নৌকায় উঠি না, অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, ভাগ্যের লেখন না হয় খণ্ডন, তাই নৌকা বিহার হলো। ভাগ্যে রয়েছে, অনেক কিছু দেখলাম। তারপরে সেই সুরজকুণ্ডের যিনি মহারাজ, ওনাকেই নিয়ে ভাগ্নে প্রোগ্রামটা করেছেন। আর ওনার জন্যে সেই কলকাতা থেকে 1000 রসগোল্লা এনে ওনাকে খাওয়াবে বলে, আর যেসব ভক্তরা এসছিল তাদেরও দেবে বলে 1000 রসগোল্লা নিয়ে এসছে। তো দেখুন, এই যে একটা বক দেখা যাচ্ছে, খুবই বড় বক, আসলে দূরে তো, যার জন্যে ফটোটা মোবাইলে অত ভালো আসছে না। আমরা নৌকো বিহার করছি, আর এদিকে দূরবীন দিয়ে এও দেখছে। আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি, খুব গভীর এখানে। ওদিকে জেলেরা আছে, ওনারা বলছে যে আর আগে যাবেন না, পেছনে ফিরে আসেন। তো আমরা ফিরে যাব। এখানে আবার মাগুর মাছও আছে, অর্থাৎ কুমির। যারা মাছ ধরে ওরাও আসলে ভেতরে আসে না, ওই কাছেই থাকে, কুলের কাছে থেকেই মাছটা ধরে। তো এভাবে করে আমরা অনেক দূরে চলে এসেছি, আর এখন আমরা ঘুরে ঘুরে চলে যাব। দেখতে পাচ্ছেন ওই যে আমাদের নৌকো বিহার হয়ে গেছে, আমরা কিন্তু কুলে চলে এসেছি। তো ভাগ্নে বলছে একটা গান হবে, তো গানটা গাইব। সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে, সাত রঙা সেই রঙে মন হলো ছাওয়া, এই মনের সাধ্য কি আর পিছু ফিরে পাওয়া। সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। বন্ধুরা, তো আমরা এখন গানটা হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথের যে দৃশ্যটা সেটা আমরা দেখছি। আমরা কিছু পথ হেঁটে হেঁটে যাব, কারণ এই যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তায় আর যাচ্ছি না, আমরা অন্য একটা রাস্তা দিয়েই যাচ্ছি। তো সে রাস্তাটা খুবই একটু ক্রিটিক্যালি। দেখুন ওই যে গাড়িটা পার করলো একটা নালা, আমরা কিন্তু নেমে একটুখানি সাইড হয়ে আসলাম। আর এরপরে আরও জল আসে, সেখানেও আমরা হেঁটে হেঁটে পার হতে হবে। তো আমরা হেঁটে হেঁটে পার হচ্ছি। এই যে ওখানে একটা করে পাথর দেওয়া আছে, তাই আমরা একটা লকড়ির সাহায্য নিয়ে আমরা কিন্তু রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে পার হয়ে আসলাম। আমরা জলে কেউই পড়িনি, সুন্দরভাবে আমরা পার হয়ে এসেছি। আর এই পার হওয়ার পরে আমরা গাড়িতে বসে গেছি, আর গাড়িতে বসে আমরা কিন্তু এখন আবারও রওনা হয়ে গেছি। রওনা হয়ে আমরা চলে যাব, কারণ গতদিন একাদশী ছিল, সেই একাদশীর ব্রত রয়েছেন, এখন যেয়ে পালন করবে। সুতরাং বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না, যার জন্যে আমরা এখনই ফিরে চলছি। তবে একটু সময় থাকলে আসলে আমরা আরেকটু সময় কাটিয়ে দিতাম, কিন্তু হলো না। জঙ্গলের যে দৃশ্য আসলে দেখার মতো, আর এটা অভয়ারণ্য করে দিয়েছেন গভর্নমেন্ট থেকে। তো যাই হোক,
সৌভাগ্যের বিষয় যে আমরা একটা অনুষ্ঠানে এসে অনেকগুলো জিনিস একসঙ্গে উপভোগ করলাম,